আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 6 আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে প্রবাসীদের বদলিতে নতুন নিয়ম, অন্য খাত থেকেও নেওয়া যাবে গৃহকর্মী। ছুটিতে আসতেই ভিসা বাতিল, আমিরাতকে 985 প্রবাসীর তালিকা দিল দূতাবাস। সৌদিতে বিশ্বের বৃহত্তম খেজুর উৎসব শুরু, ক্রেতাদের ভিড়ে জমজমাট বেচাকেনা। সৌদি ছুটে এলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান, থাকবেন আরও 3 দিন। ফের লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, একদিনেই বাড়ল ভরি প্রতি প্রায় 10,000 টাকা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবে এখন থেকে বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান থেকে প্রবাসীদের সরাসরি গৃহকর্মী হিসেবে বদলি বা নিয়োগ দেওয়া যাবে। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এই নতুন সেবা চালু করেছে। তবে এই সুবিধা পেতে বিদেশি কর্মীর বৈধ কাজের অনুমতিপত্র এবং নতুন নিয়োগকর্তার আর্থিক সক্ষমতার প্রমাণসহ বেশ কিছু আইনি শর্ত পূরণ করতে হবে। সৌদি আরবে এখন থেকে বেসরকারি খাতে কোনো প্রতিষ্ঠান থেকে প্রবাসীদের সরাসরি ব্যক্তিগত বা পারিবারিক কাজে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া যাবে। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে নতুন ইলেকট্রনিক সেবা চালু করেছে। মূলত বেসরকারি খাত থেকে ব্যক্তিগত খাতে গৃহকর্মীদের ট্রান্সফার প্রক্রিয়াকে একটি নিয়মের মধ্যে আনতে এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সুবিধা পেতে বেশ কিছু শর্ত মানতে হবে। প্রথমত, বিদেশি কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র থাকতে হবে। কোনো উচ্চপদস্থ, কারিগরি, স্বাস্থ্যসেবা কিংবা সম্পূর্ণ সৌদিকরণ হয়েছে এমন পেশার কর্মীদের এই নিয়মের আওতায় আনা যাবে না। বদলির জন্য আগের নিয়োগকর্তার কাছ থেকে চেম্বার অব কমার্স কর্তৃক সত্যায়িত একটি ছাড়পত্র জমা দিতে হবে। পাশাপাশি নতুন নিয়োগকর্তাকে নিজের আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য বেতনের সনদ বা ব্যাংক স্টেটমেন্ট এবং কর্মীর রেসিডেন্স পারমিটের অনুলিপি জমা দিতে হবে। নতুন নিয়োগকর্তার জাতীয় পরিচয়পত্রের বিবরণ এবং ঠিক কী কারণে গৃহস্থালী কাজে নিয়োগ দেওয়া হচ্ছে তাও আবেদনে উল্লেখ করতে হবে। সৌদি নাগরিকদের জন্য সর্বোচ্চ 4 জন এবং প্রবাসীদের জন্য 2 জন গৃহকর্মী রাখার সাধারণ নিয়ম রয়েছে। এর বেশি গৃহকর্মী রাখতে চাইলে প্রতি অতিরিক্ত কর্মীর জন্য বছরে 9,600 সৌদি রিয়াল ফি দিতে হবে। তবে প্রতিবন্ধী বা গুরুতর অসুস্থ ব্যক্তিদের মতো মানবিক ক্ষেত্রে এই নিয়মে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ছুটিতে দেশে এসে আমিরাতের ভিসা বাতিলের শিকার হয়ে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার। এরই মধ্যে যাচাই বাছাই শেষে 985 জন প্রবাসীর একটি তালিকা আমিরাত সরকারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ দূতাবাস। ভিসা পুনর্বহালের বিষয়টি সম্পূর্ণ আমিরাত সরকারের এখতিয়ারে থাকলেও সংকট নিরসনে দূতাবাসের পক্ষ থেকে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছুটিতে দেশে এসে আমিরাতের ভিসা বাতিলের শিকার হয়ে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত যাচাই বাছাই শেষে 985 জন প্রবাসীর তথ্য একটি কূটনৈতিক নোটের মাধ্যমে আমিরাত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংকট নিরসনে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ক্ষতিগ্রস্তদের ইমেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে একটি ডেটাবেস তৈরি করছে। দূতাবাস সূত্রে জানা গেছে, ভিসা বাতিলের কারণ অনুসন্ধান, ভিসা পুনরায় সক্রিয় করার প্রক্রিয়া এবং আটকে পড়া প্রবাসীদের আমিরাতে থাকা ব্যবসা, ব্যাংক হিসাব বা অন্যান্য সম্পদের সুরক্ষার বিষয়ে এই কূটনৈতিক নোটে জানতে চাওয়া হয়েছে। প্রায় 2,500 আবেদনের মধ্যে থেকে প্রথম ধাপে এই 985 জনের তালিকা পাঠানো হয়েছে এবং নতুন আবেদনগুলো যাচাই করে পর্যায়ক্রমে পাঠানো হবে। তবে দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, এই ডেটাবেজের নাম অন্তর্ভুক্ত হওয়ার অর্থই ভিসা পুনর্বহালের শতভাগ নিশ্চয়তা নেই। ভিসা পুনরায় সক্রিয় করার একমাত্র এখতিয়ার আমিরাত সরকারের হাতে। আমিরাত সরকার ভিসা বাতিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা না দিলেও দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা এর পেছনে বেশ কিছু সম্ভাব্য কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে প্রতিষ্ঠানের অনুমোদিত কোটার চেয়ে বেশি কর্মী নিয়োগ, ভিসার পেশার সঙ্গে বাস্তব কাজের অমিল, ওয়েস প্রোটেকশন সিস্টেমের শর্ত লঙ্ঘন এবং প্রতিষ্ঠানের লাইসেন্স বা কার্যক্রম নিয়ে প্রশাসনিক জটিলতার মতো বিষয়গুলো অন্যতম। পাশাপাশি বিনিয়োগকারী ভিসা নিয়ে শ্রমিক হিসেবে কাজ করা, সনদ জালিয়াতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিরাতের নীতি বহির্ভূত কর্মকাণ্ডের সম্পৃক্ততা এবং বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও ভিসা বাতিলের কারণ হতে পারে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের বুরাইদায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ কৃষি ও খেজুরের বাজার বুরাইদা খেজুর কার্নিভাল 2026। 75 দিনব্যাপী এই বিশাল আয়োজনে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটছে। প্রতিদিন ভোরে শুরু হওয়া এই নিলাম ও বেচাকেনায় হাজারো মানুষের কর্মসংস্থানের পাশাপাশি বিপুল অঙ্কের অর্থনৈতিক লেনদেন হয়ে থাকে। সৌদি আরবের বুরাইদায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ কৃষি ও খেজুরের বাজার বুরাইদা খেজুর কার্নিভাল 2026। 75 দিনব্যাপী এই বিশাল আয়োজন চলবে আগামী 14 অক্টোবর পর্যন্ত। কাসিম অঞ্চলের ডেট সিটি বা পাম সেন্টারে আয়োজিত এই বার্ষিক উৎসবে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা, রপ্তানিকারক এবং দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। সৌদি আরবের শীর্ষ খেজুর উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত কাসিমে প্রায় 1,20,00,000 খেজুর গাছ রয়েছে, যেখান থেকে বছরে প্রায় 5,87,000 টন খেজুর উৎপাদিত হয়। বিশাল এই কার্নিভালটি প্রতি বছর আনুমানিক 400 কোটি সৌদি রিয়ালের অর্থনৈতিক বেচাকেনা হয়। এর পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 4,000-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এই উৎসব। সুষ্ঠুভাবে কেনাবেচা ও নিলাম পরিচালনার জন্য কার্নিভালের উচ্চতর কমিটি এবং ন্যাশনাল সেন্টার ফর পাম্পস অ্যান্ড ডেটস একটি সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করেছে। প্রতিদিন রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত খামারগুলো থেকে সদ্য সংগ্রহ করা খেজুর ট্রাকে করে ডেট সিটিতে নিয়ে আসা হয়। সেখানে বাছাই পর্ব শেষে ভোর 5টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে মূল নিলাম ও কেনাবেচা। যারা পাইকারি দরে সতেজ খেজুর কিনতে বা বিখ্যাত এই বাজারের অভিজ্ঞতা নিতে চান, তাদের এই সময়ের মধ্যেই আসার পরামর্শ দিয়েছেন আয়োজকেরা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে সৌদি আরবে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। সফরকালে তারা পবিত্র ওমরা পালন এবং মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করবেন। এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 3 দিনের সরকারি সফরে সৌদি এলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার শুরু হওয়া এই সফরে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তার সঙ্গে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে গেছেন। জানা গেছে, সফরকালে শাহবাজ ওমরা পালন করবেন এবং মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করবেন। এর আগে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই সফরের ঘোষণা দেন। তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে পাকিস্তান সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে। তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হলেও তা তাৎক্ষণিক সংকট ও স্বল্পমেয়াদী বিবেচনার বাইরে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করবে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। দেশের বাজারে এক লাফে স্বর্ণের দাম ভরিতে 9,856 টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,32,930 টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণেই নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 9,856 টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে 2,32,930 টাকা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে এই দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেট হলমার্ক করা ক্যাডমিয়াম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম 19,970 টাকা। সেই হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় 2,32,960 টাকা।
এছাড়া 21 ক্যারেটের দাম প্রতি গ্রাম 19,075 টাকা, 18 ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম 16,380 টাকা এবং সনাতন পদ্ধতি স্বর্ণের দাম প্রতি গ্রাম 13,380 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখনও পর্যন্ত দেশের বাজারে 98 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম 48 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 49 দফা ও 1 দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে প্রবাসীদের বদলিতে নতুন নিয়ম, অন্য খাত থেকেও নেওয়া যাবে গৃহকর্মী। ছুটিতে আসতেই ভিসা বাতিল, আমিরাতকে 985 প্রবাসীর তালিকা দিল দূতাবাস। সৌদিতে বিশ্বের বৃহত্তম খেজুর উৎসব শুরু, ক্রেতাদের ভিড়ে জমজমাট বেচাকেনা। সৌদি ছুটে এলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান, থাকবেন আরও 3 দিন। ফের লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, একদিনেই বাড়ল ভরি প্রতি প্রায় 10,000 টাকা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।